হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজ আবারও এক নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। এই প্র্যাকটিস সেটে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন রয়েছে, যেগুলি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্পফুল হবে। শুরু করছি আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন। কালপঞ্জি অনুসারে কোন ঘটনাটি ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম ঘটেছিল? কালপঞ্জি অনুসারে কোন ঘটনাটি সর্বপ্রথম ঘটেছিল? অপশন বলছে জালিয়ানবাগ হত্যাকাণ্ড, নাকি ভারত ছাড়ো আন্দোলন, নাকি অসহযোগ আন্দোলন, নাকি আইন অমান্য আন্দোলন। কোনটি হবে? জালিয়ানবাগ হত্যাকাণ্ড, যেটা কত সালে হয়েছিল? 1919 সালের 13 এপ্রিল। আচ্ছা, কোথায় হয়েছিল? পাঞ্জাবের অমৃতসরে হয়েছিল। আচ্ছা, কোন ঘটনাকে কেন্দ্র করে মেনলি হয়েছিল? রাওলাট আইনকে কেন্দ্র করে, তাই তো? এই রাওলাট আইনের দ্বারা সত্যপাল এবং সৈফুদ্দিন কিচলু এই দুইজন ব্যক্তিকে অ্যারেস্ট করেছিল ব্রিটিশ সরকার। তার প্রতিবাদ স্বরূপে কিন্তু সকলে পাঞ্জাবের অমৃতসরে সকলে একত্রিত হয়েছিল, দিয়ে জেনারেল ডায়ার কি গুলি চালানোর আদেশ দিয়েছিল। তারপরে কি হয়ে গেছিল? জালিয়ানবাগ হত্যাকাণ্ড হয়ে গেছিল। যেই জালিয়ানবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ স্বরূপ রবীন্দ্রনাথ ঠাকুর কি নাইট উপাধি কিন্তু ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিল। আচ্ছা, ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল? 1942 সালের 8ই আগস্ট। এর জন্য এই ভারত ছাড়ো আন্দোলনকে আগস্ট আন্দোলন বলা হয়। এছাড়া কি বলা হয়? 1942 অর্থাৎ 42 এর আন্দোলন, যেটাই ভারত ছাড়ো আন্দোলন, সেটাই আগস্ট আন্দোলন, সেটাই 42 এর আন্দোলন। আচ্ছা, মহাত্মা গান্ধী 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের কথা ঘোষণা করেছিল, কিন্তু তার পরের দিন অর্থাৎ 9ই আগস্ট ভোরবেলা গান্ধীজি সহ শীর্ষস্থানীয় জাতীয় কংগ্রেসের যারা নেতা নেত্রী ছিল তাদেরকে কিন্তু ব্রিটিশ সরকার অ্যারেস্ট করে নিয়েছিল। সেই সময় কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল কে? অরুণা আসফ আলী। আচ্ছা, এই ভারত ছাড়ো আন্দোলনের সাথে যুক্ত মহাত্মা গান্ধীর বিখ্যাত উক্তি কি? করেঙ্গে ইয়ে মারেঙ্গে। এবং এই ভারত ছাড়ো আন্দোলন কিন্তু পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় কিন্তু সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিল। হলো? আচ্ছা, অসহযোগ আন্দোলন কত সালে হয়েছিল? 1920 সালের 4 সেপ্টেম্বর। 1920 সালের 4 সেপ্টেম্বর অসহযোগ আন্দোলন কিন্তু হয়েছিল। আচ্ছা, এই অসহযোগ আন্দোলনটা প্রত্যাহার করা হয়েছিল কত সালে? 1922 সালের 5ই ফেব্রুয়ারি। 4 সেপ্টেম্বর হয়েছিল শুরু, আর 5ই ফেব্রুয়ারি কিন্তু কি বন্ধ করা হয়েছিল বা প্রত্যাহার করা হয়েছিল। কোন ঘটনাকে কেন্দ্র করে প্রত্যাহার করা হয়েছিল? চৌরি চৌরা ঘটনা, অর্থাৎ উত্তরপ্রদেশের পুলিশ কাছারিতে কিন্তু জনতারা একবারে রেগে কি করেছিল? তারা পুলিশ কাছারিতে আগুন লাগিয়ে দিয়েছিল। কিন্তু গান্ধীজি কি অহিংসা নীতি বিশ্বাস করতো, দেখছে মানুষ তো খুব হিংসাত্মক হয়ে যাচ্ছে, এজন্য কিন্তু এই অসহযোগ আন্দোলনটা কি প্রত্যাহার করা হয়েছিল। হলো? আচ্ছা, আইন অমান্য আন্দোলন কত সালে হয়েছিল? 1930 সালের 12ই মার্চ। 1930 এর 12ই মার্চ আইন অমান্য আন্দোলন হয়েছিল। আচ্ছা, কোন ঘটনাকে কেন্দ্র করে বা কোন ঘটনার মধ্য দিয়ে আইন অমান্য আন্দোলন সূত্রপাত ঘটেছিল? ডান্ডি অভিযান, যেটা 1930 এর 12ই মার্চ শুরু হয়েছিল। 1930 থেকে 12ই মার্চ থেকে 6ই এপ্রিল, তাই তো? ওই ডান্ডি মার্চকে কেন্দ্র করে কিন্তু আইন অমান্য আন্দোলনটা সংগঠিত হয়েছিল। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন বলছে ব্রাসিলিয়া, নাকি ব্রাসেলস, নাকি অটোয়া, নাকি লিসবন। কি হবে? ব্রাসেলস, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস, যেখানে ন্যাটোর সদর দপ্তর অবস্থিত। আচ্ছা, ন্যাটোর ফুল ফর্ম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। অর্থাৎ আটলান্টিক মহাসাগরের দুটো পার্ট, তার উত্তর অংশটাকে বলা হয় উত্তর আটলান্টিক, আর দক্ষিণ অংশটাকে বলা হয় দক্ষিণ আটলান্টিক। ওই নর্থ আটলান্টিক মানে উত্তর আটলান্টিকের দুপাশে রয়েছে, অর্থাৎ বাম পাশে রয়েছে ইউরোপিয়ান কান্ট্রি, আর তোর ডান পাশে রয়েছে কি ইউরোপ মহাদেশ, এবং বাঁ দিকে রয়েছে কি না তোর উত্তর আমেরিকা মহাদেশ। এই উত্তর আমেরিকা এবং ইউরোপ মহাদেশের 32টি দেশ এখন বর্তমানে ন্যাটোর কিন্তু সদস্য রয়েছে।
আচ্ছা, ন্যাটোর কাজ কি? না, ন্যাটো এই উদ্দেশ্যে গঠন করা হয়েছিল যে ন্যাটোর যে 32টা সদস্য দেশ রয়েছে তার মধ্যে কোনো একটি সদস্য দেশের ওপর যদি কোনো বাইরের দেশ আক্রমণ করে, সকলে একত্রে মিলে কিন্তু তাকে সাহায্য করবে, অর্থাৎ ন্যাটোর ওই সদস্য দেশটিকে সাহায্য করবে। তাহলে কি না, পরস্পরের মধ্যে কিন্তু একটা নিরাপত্তা প্রদান করবে। ঠিক আছে, এই ন্যাটো কিন্তু এইটাই প্রধান উদ্দেশ্য। আচ্ছা, ন্যাটো কত সালে এস্টাবলিশ হয়েছিল? 1949 সালে কিন্তু এস্টাবলিশ হয়েছিল। তাহলে ন্যাটো থেকে কি কি জানলাম? ন্যাটোর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটা গঠন করা হয়েছিল 1949-এ, যার হেডকোয়ার্টার কোথায় রয়েছে? বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে রয়েছে। আচ্ছা, ন্যাটোতে বর্তমান সদস্য সংখ্যা দেশ কয়টি রয়েছে? 32টি রয়েছে। আচ্ছা, ন্যাটো কেন গঠিত হয়েছিল? না, পারস্পরিক, অর্থাৎ ন্যাটো যে সমস্ত সদস্য দেশগুলো রয়েছে তাদের মধ্যে পারস্পরিক কি নিরাপত্তা বজায় রাখার জন্য কিন্তু এই সংগঠনটা গঠন করা হয়েছিল। হলো? আচ্ছা, তাহলে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস আর ব্রাজিলের রাজধানী কিন্তু ব্রাসিলিয়া। এখানে কিন্তু ব্রাসিলিয়া হবে না, আনসার কি হবে? ব্রাসেলস, যেটা হচ্ছে বেলজিয়ামের রাজধানী। আচ্ছা, আর কি ছিল? অটোয়া। অটোয়া কোন দেশের রাজধানী? কানাডা। কানাডার কিন্তু রাজধানী অটোয়া। আর ছিল লিসবন। লিসবন কোন দেশের রাজধানী? পর্তুগালের রাজধানী কিন্তু লিসবন। হলো? নেটের মধ্যে ভারত পড়ে না? না, নেটোর মধ্যে ভারত পড়ে না। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কোনটি এশিয়ার বাইরের সবচেয়ে সর্বোচ্চ শৃঙ্গ? কোনটি এশিয়ার বাইরের সর্বোচ্চ শৃঙ্গ? অপশন বলছে মাউন্ট ম্যাককিনলে, নাকি মাউন্ট অ্যারাকানকাগুয়া, নাকি মাউন্ট কিলিমানজারো, নাকি মাউন্ট এলব্রুস। কি হবে? মাউন্ট অ্যারাকানকাগুয়া। প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গর নাম কি? মাউন্ট এভারেস্ট, যেটা কিন্তু এশিয়ায় রয়েছে, এশিয়া মহাদেশে রয়েছে। প্রশ্ন বলছে মাউন্ট এভারেস্ট ছাড়া বা এশিয়া মহাদেশ ছাড়া সর্বোচ্চ শৃঙ্গ। তার মানে আলটিমেটলি আমাকে জানতে চাইছে কি পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? মাউন্ট অ্যারাকানকাগুয়া, যেটা কোথায় রয়েছে? দক্ষিণ আমেরিকায়। তাহলে এক নম্বরে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যেটা এশিয়া মহাদেশে রয়েছে। আচ্ছা, দু নম্বরে রয়েছে কি মাউন্ট অ্যারাকানকাগুয়া, যেটা দক্ষিণ আমেরিকায় রয়েছে। তারপর কি রয়েছে না উত্তর আমেরিকায় রয়েছে মাউন্ট ম্যাককিনলে, যেটা উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ এবং পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ। আচ্ছা, 4 নম্বরে কি রয়েছে? আফ্রিকায় রয়েছে মাউন্ট কিলিমানজারো। আচ্ছা, 5 নম্বরে কি রয়েছে? ইউরোপে রয়েছে মাউন্ট এলব্রুস। আচ্ছা, 6 নম্বরে কি রয়েছে না আন্টার্কটিকাতে রয়েছে ভিনসন ম্যাসিভ। আর হচ্ছে 7 নম্বরে রয়েছে ওশিয়ানিয়া মহাদেশের কি না পুনকা জয়। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, অষ্টক সূত্রটি কার? অষ্টক সূত্রটি কার? অপশন বলছে নিউল্যান্ড, নাকি ডোবেরনিয়ার, নাকি মেন্ডেলিভ, নাকি মেন্ডেল। কি হবে? নিউল্যান্ড। আচ্ছা, অষ্টক সূত্র কি বলছে? অষ্টক সূত্র বলছে যে যদি পারমাণবিক ভরের ভিত্তিতে মৌলগুলোকে আমরা পর্যায়ক্রমিকভাবে সাজাই, তাহলে প্রথম মৌলের সাথে তার পরবর্তী অষ্টম মৌল, প্রথম মৌলের সাথে অষ্টম মৌলটা কি তার ভৌত এবং রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি ঘটবে। অর্থাৎ প্রথম মৌলের যেমন যেমন তোর ভৌত ও রাসায়নিক ধর্ম রয়েছে, এক্সাক্ট ঠিক 8 নাম্বার মৌলটারও কিন্তু সেরকমই একই মানে ধর্মগুলো দেখা যাবে। এটাই বলছে অষ্টক সূত্র, যেটা কে দিয়েছে? নিউল্যান্ড। আর একবার বলেছি সূত্রটা কি না যদি পারমাণবিক ভরের ভিত্তিতে মৌলগুলিকে পর্যায়ক্রমিকভাবে আমরা সাজাই, তাহলে প্রথম মৌলের সাথে পরবর্তী অষ্টম মৌলের কিন্তু ভৌত এবং রাসায়নিক ধর্মগুলির পুনরাবৃত্তি ঘটে বা মিল পাওয়া যায়। এটাই হচ্ছে অষ্টক সূত্র, যেটা দিয়েছে কে? নিউল্যান্ড। আচ্ছা, তড়িৎ সূত্র কি না তড়িৎ সূত্র বলছে তিনটি মৌল যদি আমরা পারমাণবিক ভরের ভিত্তিতে সাজাই, তাহলে কি হবে না প্রথম মৌলের সাথে তৃতীয় মৌলের পারমাণবিক ভরটাকে যদি যোগ করি আর সেটাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে কিন্তু আমরা মাঝের যে মৌল অর্থাৎ 2 নম্বর মৌলটার কিন্তু পারমাণবিক ভর পেয়ে যাই। এই যে তিনটে মৌলকে নিয়ে হচ্ছে তাই ত্রয়ী সূত্র। ত্রয়ী সূত্র কে দিয়েছে? ডোবেরনিয়ার। আচ্ছা, আর হচ্ছে মেন্ডেলিভ। মেন্ডেলিভে কি সূত্র দিয়েছে? পর্যায় সূত্র। যদি পরীক্ষায় বলে পর্যায় সূত্রটি কার? মেন্ডেলিভের। আচ্ছা, তড়িৎ সূত্রটি কার? ডোবেরনিয়ারের। যদি বলে অষ্টক সূত্র বা অক্টেভ ল কার? তখন হবে নিউল্যান্ড। আচ্ছা, আর অপশন ডি আছে মেন্ডেল। মেন্ডেল কিসের সূত্র দিয়েছে? বংশগতির সূত্র। হলো?
আচ্ছা, বংশগতি জনক বলা, বংশগতি জনক বলা হয়ে থাকে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ভারতের একমাত্র কোন রাজ্যের সীমানা সিকিমের সাথে রয়েছে? ভারতের একমাত্র কোন রাজ্য সিকিমের সাথে সীমানা রয়েছে বা বর্ডার শেয়ার করেছে? অপশন বলছে আসাম, নাকি পশ্চিমবঙ্গ, নাকি মিজোরাম, নাকি ওড়িশা। কি হবে? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গই হচ্ছে একমাত্র ভারতের রাজ্য যেটি শুধুমাত্র শুধুমাত্র নয়, সিকিমের সাথে কিন্তু বর্ডার শেয়ার করেছে, বা সিকিমের সাথে শুধুমাত্র ভারতের এই পশ্চিমবঙ্গ রাজ্যটাই বর্ডার শেয়ার করেছে। আচ্ছা, সিকিমের রাজধানী গ্যাংটক। সিকিমের সিএম কে আছে? প্রেম সিং তামাং। প্রেম সিং তামাং। আচ্ছা, সিকিমের তো গভর্নর বা রাজ্যপাল কে আছে? ওম প্রকাশ মাথুর। আচ্ছা, সিকিমেতে সিকিম থেকে আর কি কি আছে? সিকিমেতে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, যেটা পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ। উচ্চতা কত? ৮৫৮৬ মিটার, অর্থাৎ ৮৫-৮৬ মিটার কাঞ্চনজঙ্ঘার উচ্চতা। আচ্ছা, কাঞ্চনজঙ্ঘাকে 2016 সালে ইউনেস্কো মিক্সড হেরিটেজের স্বীকৃতি দিয়েছে। তাহলে ভারতে একমাত্র কাঞ্চনজঙ্ঘায় রয়েছে মিক্সড হেরিটেজ, স্বীকৃতি পেয়েছে ইউনেস্কো থেকে কত সালে? 2016 সালে। আচ্ছা, আর কি কি না, সিকিম হচ্ছে কি ফার্স্ট অর্গানিক স্টেট। ভারতের মধ্যে প্রথম অর্গানিক স্টেট যদি বলা হয় কোনটি? সিকিম হয়ে যাবে। আচ্ছা, আর সিকিম কি 2011 আদমশুমারি অনুযায়ী সিকিমের কি সবথেকে জনসংখ্যা কম কিন্তু সিকিমের। হলো? আর সিকিমের কিছু উৎসব, হ্যাঁ, সিকিমের কিছু বিখ্যাত উৎসব কি কি আছে? সাগা দাওয়া আছে, লোসার আছে, লোসাং আছে, লুসুং। তাহলে সিকিম থেকে কি কি জানলাম? সিকিমের ক্যাপিটাল গ্যাংটক, সিকিমের সিএম হচ্ছে কি প্রেম সিং তামাং, আর হচ্ছে গভর্নর আছে ওম প্রকাশ মাথুর। সিকিমের কাঞ্চনজঙ্ঘা রয়েছে, যার উচ্চতা 85-86 মিটার, যেটি পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ, এবং এই কাঞ্চনজঙ্ঘাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে মিক্সড কালচারের স্বীকৃতি দিয়েছে 2016 সালে। এবং সিকিম হচ্ছে তোর কি না, তোর একটি ফার্স্ট ইন্ডিয়ার মধ্যে অর্গানিক স্টেট। আর তোর উৎসব কি কি রয়েছে না, লোসার রয়েছে, লুসুং রয়েছে, সাগা দাওয়া রয়েছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ভারতের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের কে নিয়োগ করেন? ভারতের যে প্রধান বিচারপতি, অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং কি অন্যান্য যে বিচারপতি রয়েছে তাদেরকে কে নিয়োগ করবে? অপশন বলছে রাষ্ট্রপতি, নাকি রাজ্যপাল, নাকি স্পিকার, নাকি উপরাষ্ট্রপতি। কি হবে? রাষ্ট্রপতি কিন্তু ভারতের প্রধান বিচারপতি এবং কি না আরো অন্যান্য যে বিচারপতি রয়েছে তাদেরকে নিয়োগ করবে। আচ্ছা, রাষ্ট্রপতি এদেরকে ছাড়া আর কাদেরকে নিয়োগ করতে পারে? রাজ্যপালকে, কোন রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করবে, আর ক্যাগকে নিয়োগ করবে, অ্যাটর্নি জেনারেলকে। আচ্ছা, চিফ ইলেকশন কমিশনার বা মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করবে। তাহলে রাষ্ট্রপতি কাদেরকে নিয়োগ করে? ক্যাগকে করবে, অ্যাটর্নি জেনারেলকে করবে, রাজ্যপালকে করবে, কোন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারকে করবে, তারপর তোর হচ্ছে যে ইউনিক পাবলিক সার্ভিস কমিশনার, তাদের যে চেয়ারম্যান, তাদেরকে নিয়োগ করে থাকে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আর বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে আছে? ভূষণ রামকৃষ্ণ গাভাই। ভূষণ রামকৃষ্ণ গাভাই বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন যন্ত্রের সাহায্যে রক্ত কোষ গণনা করা হয়? নিম্নলিখিত কোন যন্ত্রের সাহায্যে রক্ত কোষ গণনা করা হয়? অপশন বলছে উইন্ট্রোমিটার, নাকি অপথ্যালমোস্কোপ, নাকি হিমোসাইটোমিটার, নাকি স্ফিগমোম্যানোমিটার। কি হবে? হিমোসাইটোমিটার। হিমো ওয়ার্ড পেয়ে যাওয়া মানে রক্তের সাথে রিলেটেড। তাহলে হিমোসাইটোমিটার যন্ত্রের সাহায্যে আমাদের মানব শরীরে যে কত কোষ রয়েছে, রক্তের কত কোষ রয়েছে, সেটা কিন্তু আমরা পরিমাণটা নির্ণয় করতে পারি এই হিমোসাইটোমিটার যন্ত্র দিয়ে। আচ্ছা, উইন্ট্রোমিটার যন্ত্র কি? উইন্ট্রোমিটারের সাহায্যে আমরা ইএসআর, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, এটা কিন্তু আমরা মেজার করি উইন্ট্রোমিটার যন্ত্রের সাহায্যে। আচ্ছা, অ্যাপথ্যালমোস্কোপ যন্ত্রের সাহায্যে কি করি? চক্ষু পরীক্ষা। তাহলে এরকম প্রশ্ন আসতে পারে যে অ্যাপথ্যালমোস্কোপ যন্ত্রটি কিসের সাথে সম্পর্কিত? অপশন দিল চোখ, কান, নাক, নাকি জিহ্বা। কি হবে? চোখের সাথে কিন্তু, অর্থাৎ চক্ষু পরীক্ষার একটা যন্ত্র হচ্ছে অ্যাপথ্যালমোস্কোপ। আচ্ছা, আর কি ছিল?
না স্ফিগমোম্যানোমিটার। স্ফিগমোম্যানোমিটারের সাথে কি করি? রক্তের চাপ অর্থাৎ ব্লাড প্রেসারটা আমরা মেজার করি। আচ্ছা, আমাদের ব্লাড প্রেসারে কত থাকে? 120/80, অর্থাৎ 120টা কি তোর হচ্ছে সিস্টোলের পরিমাণ আর হচ্ছে 80টা কি ডায়াস্টোলের পরিমাণ। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, রোধের একক হলো, রোধের একক হলো, অপশন বলছে ওহম নাকি অ্যাম্পিয়ার নাকি কুলম নাকি জুল। কি হবে? ওহম। রোধের একক হচ্ছে ওহম। আচ্ছা, রোধ কি না কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎটা প্রবাহিত হয় তখন কিন্তু পরিবাহীর মধ্যে কিছু বাধা সৃষ্টি করে, ওই তড়িৎ প্রবাহটাকে যেতে বাধা সৃষ্টি করে, ওই বাধাটা কি বলা হয়ে থাকে কিন্তু পরিবাহীর রোধ। এই রোধটার একক হচ্ছে কিন্তু ওহম। আচ্ছা, রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে না দৈর্ঘ্য এবং উষ্ণতা, আরো অনেক কিছু রয়েছে। দৈর্ঘ্য এবং উষ্ণতা পরিবাহী রোধের সাথে সমানুপাতিক, অর্থাৎ পরিবাহী দৈর্ঘ্য যত বাড়বে তত রোধের পরিমাণও বাড়বে। আচ্ছা, আর কি বললাম? দৈর্ঘ্য আর উষ্ণতা, উষ্ণতাও যত বাড়বে তত কিন্তু পরিবাহী রোধের পরিমাণটাও বাড়বে। তাহলে দৈর্ঘ্য এবং উষ্ণতা কি পরিবাহী রোধের সাথে সমানুপাতিক, অর্থাৎ রোধ দৈর্ঘ্য বাড়লে বা উষ্ণতা বাড়লে পরিবাহী রোধের পরিমাণও বৃদ্ধি পাবে। হলো? আচ্ছা, অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার কিসের একক? তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। আচ্ছা, কুলম। কুলম কিসের একক? তড়িৎ আধান। তড়িৎ আধান হচ্ছে কিন্তু একক হচ্ছে কুলম। আর জুল। জুল কিসের একক? তাপ। তাপের কিন্তু একক হচ্ছে জুল। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে? সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে? অপশন কৃষ্ণ সাগর ও ভূমধ্য সাগর নাকি কাস্পিয়ান ও ভূমধ্য সাগর নাকি কৃষ্ণ সাগর ও লোহিত সাগর নাকি ভূমধ্য সাগর ও লোহিত সাগর। কি হবে? ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে কিন্তু পরস্পরকে যুক্ত করেছে এই সুয়েজ খাল। আচ্ছা, সুয়েজ খাল তাহলে কোন দুটি মূল ভূখণ্ডকে পৃথক করেছে? আফ্রিকার সাথে এশিয়া। তাহলে আফ্রিকা আর এশিয়াকে কি পৃথক করছে, আর ভূমধ্য সাগর আর লোহিত সাগরকে কিন্তু যুক্ত করেছে এই সুয়েজ খাল। ঠিক একই ভাবে যেন পানামা খালটা। আচ্ছা, পানামা খাল কোন দুটি জলভাগকে যুক্ত করেছে? আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে পরস্পর যুক্ত করেছে পানামা খাল। আর কোন দুটি স্থলভাগকে পৃথক করেছে? উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। তাহলে সুয়েজ খাল বললে কি ভূমধ্য সাগর আর লোহিত সাগরকে কি যুক্ত করছে, আর পৃথক করছে কাকে কাকে? আফ্রিকা আর এশিয়াকে। আর পানামা খাল বললে কি উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকাকে পৃথক করছে, আর আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরকে কিন্তু কানেক্ট করছে। হলো? নেক্সট প্রশ্ন, যেটি হোমওয়ার্ক থাকছে, তোমরা কমেন্ট বক্সে এই প্রশ্নের সঠিক উত্তরটি কমেন্ট করে জানাবে। প্রশ্ন হলো, বাবরের আসল নাম কি? মুঘল সম্রাট বাবরের আসল নাম কি? অপশন সেলিম নাকি খুররম নাকি জাহিরউদ্দিন নাকি নাসিরউদ্দিন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। যদি আজকের আলোচনা এবং প্রশ্নগুলি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।